জেলা বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলো পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে। 19শে ডিসেম্বর থেকে 3 দিনব্যাপী জেলা বিজ্ঞান মেলার সূচনা হলো পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে। জানা যায় এশিয়া মহাদেশের সবথেকে প্রাচীনতম বিজ্ঞান মেলা পুরুলিয়াতেই অনুষ্ঠিত হয়েছিল 1968 সালে। পুরুলিয়া জেলায় বিজ্ঞান চর্চার এক গৌরবময় ইতিহাস রয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে এই বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ডক্টর সুবল চন্দ্র দে, পুরুলিয়া জেলা বিজ্ঞান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এই বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন প্রান্তের স্কুলের ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন মডেলের প্রদর্শনী করে। বিজ্ঞান মেলা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী সহ অভিভাবক, অভিভাবিকা ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলা বিজ্ঞান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানান, পুরুলিয়া জেলার একটি প্রাচীনতম মেলা হচ্ছে বিজ্ঞান মেলা। পুরুলিয়া বিজ্ঞান কেন্দ্রের একটি ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে গৌরবের। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের সমাদৃত সারা দেশে এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে। তাই জেলায় বিজ্ঞান চর্চাকে বাড়ানোর লক্ষ্যই এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। এটা কতদিন চলবে আর এবারে পার্টিসিপেট কেমন? এবারে এখন পর্যন্ত 127 জন পার্টিসিপেন্ট রয়েছে। এই বিজ্ঞান মেলা আজ থেকে শুরু হলো, 19, 20, 21 3 দিন চলবে। এবং এই বছর বিজ্ঞান মেলায় বাচ্চাদের কাছ থেকে আমরা কিছু সাড়া পেয়েছি। আমাদের বাচ্চাদের সংখ্যা প্রায় 70 জনের মতো, এবং অন্যান্য যে স্কুলগুলো রয়েছে তার মধ্যে গ্রামাঞ্চলেরও বেশ কিছু স্কুল রয়েছে। আশা করি এই বিজ্ঞান মেলাতে প্রচুর ছাত্রছাত্রী আসবে। কারণ এই সময় খ্রিস্টমাস ঈদ পড়ে যাচ্ছে, অনেক স্কুলে ছুটি রয়েছে, তাই স্কুল থেকে অনেকেই দলে দলে আসছে, এরকম আমাদের কাছে আসতে রয়েছে এবং আশা করবো অনেক ছাত্রছাত্রী। কিন্তু দেখা যাচ্ছে হাই স্কুল পার্টিসিপেটটা অনেকটাই কম, মানে বহু হাই স্কুলের বোর্ডও রাখা রয়েছে কিন্তু তাদের পার্টিসিপেট এখনো পর্যন্ত আসেনি। মানে হাই স্কুলের কি সাড়া পাওয়া যাচ্ছে না? না, উচ্চ বিদ্যালয়ের সাড়া পাওয়া যাচ্ছে না। কিছু কিছু স্কুলে পরীক্ষা রয়েছে, তারা কি জানিয়েছিল আজকে হয়তো তারা আসতে একটু দেরি হবে, পরীক্ষা দেওয়ার পর তারা আসবে। কিছু কিছু স্কুলের ক্ষেত্রে তারা জানিয়েছিল, আর কয়েকটি স্কুলে আশা করি সবাই চলে আসবে। এটি তো পুরুলিয়ার একটি প্রাচীন মেলা বলতে গেলে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, এটা পুরুলিয়ার সবচেয়ে প্রাচীন মেলা। এমনকি বই মেলাও যখন শুরু হয়নি, পুরুলিয়ার খাদ্য মেলা, শিল্প মেলা, এখন বিভিন্ন মেলা হচ্ছে। এটা সবচেয়ে পুরনো। 1968-এ এই মেলার সূচনা হয় মানভূম ভিক্টোরিয়া স্কুলে। এই দিক দিয়ে আমাদের পুরুলিয়ার একটা বিরাট বড় ঐতিহ্য এই মেলাটা। এবং বিজ্ঞান মেলা সেই যুগে মানুষ হয়তো অনেকে কল্পনাই করতে পারতো না, সেই যুগে কিন্তু পুরুলিয়ার বিজ্ঞান মেলাটা শুরু হয়েছিল। এবং পুরুলিয়া জেলার যে সাফল্য ছাত্রছাত্রীদের, সেটা ধারাবাহিকভাবে রয়েছে। শুধুমাত্র রাজ্য স্তরে নয়, জাতীয় স্তরে পুরুলিয়া বারবার পুরস্কার ছিনিয়ে নিয়ে এসছে। আমি আশা করব পুরুলিয়ার ছাত্রছাত্রীদের মধ্যে যে উদ্ভাবনী ক্ষমতা রয়েছে তার বিকাশ ঘটবে এই মেলার মাধ্যমে।